প্রতিদিন রাত 2টোয় আমার স্বামী চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যেত। এক রাতে আমি ওর পিছু নিলাম, আর যা দেখলাম তা আমার জীবনটাই বদলে দিল। আমি ভাবতাম আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু সেই রাতের পর জানতে পারলাম সে আসলে কে। আমার নাম অঞ্জু। বিয়ের মাত্র 3 মাস হয়েছে। আমার স্বামী অর্ক একজন ব্যবসায়ী। বিয়ের পর থেকে ও আমাকে খুব ভালোবাসত, কিন্তু একটা বিষয় আমাকে সবসময় ভাবাতো। প্রতিদিন রাত ঠিক 2টোয় ওর ফোনে একটা কল আসতো। কলটা আসার পর ও চুপচাপ বাইরে চলে যেত। আমি জিজ্ঞেস করলে বলতো অফিসের জরুরি কাজ। প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি, কিন্তু একদিন রাতে ঘুম ভেঙে দেখি অর্ক বিছানায় নেই। জানালা দিয়ে তাকিয়ে দেখি সে একটা কালো গাড়িতে উঠে কোথাও চলে গেল। পরদিন ওকে জিজ্ঞেস করতেই সে হেসে বলল, তুমি বেশি চিন্তা করছো। কিন্তু আমার সন্দেহ বাড়তেই লাগলো। একদিন আমি ওর পিছু নিলাম। গাড়িটা শহরের বাইরে একটা পরিত্যক্ত কারখানার সামনে গিয়ে থামল। আমি লুকিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। ঘরের মধ্যে অনেকগুলো কম্পিউটার, বড় বড় স্ক্রিন, আর কয়েকজন লোক কাজ করছে। মাঝখানে দাঁড়িয়ে আমার স্বামী। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত। হঠাৎ একজন আমাকে দেখে ফেলল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন অর্ক আমার সামনে এসে বলল, তুমি এখানে কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আসলে কে? অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে একটা ফাইল আমার হাতে দিল। ফাইল খুলে দেখি ও কোনো অপরাধী নয়। সে পুলিশের গোপন সাইবার ইউনিটের সদস্য। কয়েক মাস ধরে এক বড় প্রতারক চক্রকে ধরার অভিযানে ছিল। সেই কারণে কাউকে কিছু বলতে পারিনি। আরও অবাক হলাম যখন জানলাম আমাদের বিয়েটাও আসলে পরিকল্পনার অংশ ছিল না। অভিযানের মাঝেই সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছিল। 1 সপ্তাহ পর সেই চক্রের সবাই গ্রেপ্তার হলো। আমি অর্ককে বললাম, তোমার ওপর সন্দেহ করে ভুল করেছি। অর্ক হেসেই উত্তর দিল, ভালোবাসা থাকলে সন্দেহ আসতেই পারে, কিন্তু সত্যিটা জানার সাহসও থাকতে হয়। তারপর থেকে রাত 2টোয় ফোনটা আর কখনো আসেনি। কিন্তু আজও মাঝরাতে ফোন বেজে উঠলে আমার বুক একবার কেঁপে ওঠে। কারণ কিছু রহস্যের শেষ হয়, আর কিছু রহস্য শুধু ঘুমিয়ে থাকে। লেখা সংগৃহীত।